ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী জগৎপতি ওম জগদ্ধাত্রী মাহা সুধাময়ী। পৃথিবীর বুকে ওই যে গঙ্গার জলে এক হাঁটু জলে নেমে গঙ্গার পূজা করে, গঙ্গাকে পশ্চিম দিকে পূর্ব দিকে তাকিয়ে সূর্যের উপাসনা করে। কেন? এত বড় সূর্য পুরো পৃথিবীকে আলো দেখায়, সূর্য না থাকলে পরে দিনের মুখ দেখতে পেতাম না। অতএব ইনি আমাদের ভগবান, এটাই শক্তিবান। চন্দ্র, যে চন্দ্র রয়েছে, চন্দ্রের জ্যোৎস্নার আলোতে আমাদের কত ফসল উৎপন্ন হয়, আমরা জীবন যাপন ভালোভাবেই করি। চন্দ্র সূর্য হলো আমাদের শক্তিবান ভগবান। যাকে শক্তিবান মনে করত সেটাই ভগবান হয়ে যেত। এই হলো আমাদের শক্তিবান, এই হলো ভগবান। আমার নবী করল কি? একটাকে আঙ্গুলের ইশারাতে দু টুকরা করে দিলেন, আর একটাকে আমার নবী মুস্তাফা আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্যকে উদিত করলেন। হযরত আলী আমার যখন নামাজের জন্য প্রস্তুতি নিলেন, কিতাবের মধ্যে রয়েছে সূর্য ততক্ষণ পর্যন্ত ডুবে নাই যতক্ষণ পর্যন্ত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর নামাজ আদায় করা শেষ হয় নাই। চিন্তা করতে পেরেছেন কেমন নামাজ পড়তেন? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সবাই বলছে হবে, বলে কি হলো? এত বড় ভগবান, এত বড় শক্তিমান সূর্য চন্দ্রকে যে আঙ্গুলের ইশারাতে নাচাতে পারে, তাহলে এই বেশি শক্তিমান? আব্দুল্লাহর বেটা এই বেশি শক্তিমান এই ভগবান? নানান রকম ভাবে নবীকে মানতে লাগলেন। তখন আমার নবী বললেন, শোনো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, আমি কোন তোমাদের আল্লাহ নই, আমি তোমাদের ভগবান নই, আমি হলাম তোমাদের মতন মানুষ। এই আয়াতেরা শুনছে আর বলছে কোরআনেই তো আছে। নবী আমাদের মতো কেন? বলে কোরআনে আছে। কোরআনে তো এটাও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদারগণ, নামাজ তো দূরের কথা, নামাজের কাছে পর্যন্ত যাবা না। তাহলে কাইল থেকে নামাজ পড়িও না, কোরআনে আছে। তারপরে দেখো সেন্টেন্স কি রয়েছে, ওয়া আনতুম সুকারা। যদি নেশাগ্রস্ত থাকো নামাজের কাছে পর্যন্ত যাবে না। তুমি পড়ে দিলে কোরআনে রয়েছে নবী আমাদের মতন। কিন্তু কেন বলেছেন? কোন পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছিল? আয়াত যখন নাজিল হয়েছিল নবী কোথায় ছিলেন, কোন কারণে উহুদের পাহাড়ে না জাবালে কইসে, সেগুলো লক্ষ্য রাখলে না। কোরআনে আছে আর বলে দিলে নবী আমাদের মতন মানুষ। আরে চিন্তা করো, যেই নবীর থুথু মুবারক ওরে অন্ধর চোখে বুলিয়ে দিলে, অন্ধ আলো চোখে চক্ষু ফিরে পায়। যেই নবীর থুথু মুবারক খারা কুয়ার মধ্যে ফেলে দিলে পরে ওই পানি মিষ্টিতে পরিণত হয়। নবীর থুথু মুবারক কারো কুষ্ঠ রোগীর গায়ে যদি বুলিয়ে দেওয়া হয় তাহলে ওর রোগ মুক্ত হয়ে যায়। নবীর থুথু মুবারক যার শরীরে বুলিয়ে দেওয়া হয় তার শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হয়। নবীর থুথু মুবারক জাবিরের আটাতে যদি ফেলে দেওয়া হয়, ওই নবীর থুথুর বরকতে অগণিত সাহাবাগণ পেট ভরে রুটি খায়, তবু আটা বেঁচে যায়, রুটি বেঁচে যায়। আর তোর মুখ দিয়ে ভুল করে যদি থুতু পড়ে যায়, শালা তোর বউ পর্যন্ত খাবে না, আর তুই বলছিস নবী আমাদের মতন মানুষ। চিন্তা করতে পেরেছেন? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছে। ও যদি আমার ব্যাপারে বলতো কোনো রাগ হতো না, কিন্তু নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বললে ও বাপ হলেও ছাড়বো না। কারণ সবার চাইতে সম্পর্ক হলো ইমানের। যেমন দেশ ওই রকম ওয়াজ করতে হচ্ছে বাপজি, বুঝলেন তো? পরিস্থিতি অনুযায়ী সব রকম বলতে হয়। চিন্তার কোনো কারণ নেই সোনামুখী, সবার দ্বারা সবকিছু না। সবাই যদি একরকম হবে তাহলে আর কেমন করে হবে, বুঝতে পারলেন? এরই লেগে বলি নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মতন কেউ হয়নি আর হবে না। আপনাকে শুধু ভালোবাসি না, আপনার দেওয়া জিনিসগুলোকেও আমরা সেগুলোকেও ভালোবাসি। মাকে বলতে আছেন সবাই, বুড়ি খবর রেখেছিস তোর ছেলে মনে হয় শেষ হয়ে গেল। বুড়ি বলছে, ওরে শোন, আমার ছেলের কথা জিজ্ঞেস করতে আসিনি। বলে কি জিজ্ঞেস করছো? বলে শোনো, তোমরা শুধু একটিবার বলো আমার নবী কেমন আছে। আমার নবী কেমন আছে? দোলছে মাতরকে দোলাই,
নূরেরই বেশে কোন বাগানের ফুল গো মা তোর ফুটেছে গাছে। আহা, বলো বলো তো দেখি আমার নবী কেমন আছে, কেমন তারা নবীকে ভালোবাসতো, আর আমরা কেমন নবীকে ভালোবাসি। তাই হে মুসলমান শোনো, মুখে বলিও না, নবীকে শুধু মুখে বললে হবে না, ভালোবাসার মতন বাঁচতে হবে। নবী যেগুলোকে দিবে সেগুলোকে গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, জেনে রাখো নবীর মতের সঙ্গে যদি তোমার মত মিলে তাহলে নবীর উম্মত হবে, নবীর মতের সঙ্গে যদি মত না মিলে তাহলে উম্মত না হবে। তাই আমার আল্লাহ বলে, বান্দা শোনাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি নবীর কাছে যাও হেদায়াত পেয়ে যাবে, আর যারা হেদায়াত পেয়ে গেল তারাই মুসলমান হয়ে গেল, আর যারা মুসলমান হয়ে গেল তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের ইহ জগৎ পর জগৎ কোথাও ভয় নেই। আমি আল্লাহ তার জিম্মা নিয়ে নিব। এরই লেগে আল্লাহ বলেন, হে আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, দুনিয়ার কোনো মোল্লাকে ভয় করো না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুখে বলিও না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে, যতক্ষণ মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মরবে না। 3 দিনের ওয়াজ একদিনে করছি তাও শেষ হলো না, হায়াত বাকি তো মোলাকাত বাকি। বাস আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপজি সোনামুখী লালরা আমার, হ্যাঁ আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে আবাদ রাখে, আল্লাহ যেন সমস্ত অসুখ বালা মুসিবত থেকে দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ কোনো জায়গায় বলি না গো, আপনাদের লেগে বলছি, কেমন হলো গো। আচ্ছা বেশ, হুজুর আমাকে বললে আর একটা গজল বলতে, তো বলে দিই। মানে আপনাদের এদিকে বুঝতে পাচ্ছি, ওই আপনাদেরকে মানে টাইম দেখবেন আপনারা, তাহলে আমরা জানলে ওই রকম হলে ধীরে ধীরেই বলতাম তো। হ্যাঁ অমনি করে এবার দেখি যদি জানা গেল তো ওই আর ওরকম বলবো না। হ্যাঁ হ্যাঁ, বেলা বুঝে খালি, হ্যাঁ এবার বুঝতে পারছি। মানে মানে একদিনের কাজ এক বেলায় করে দিলে ওটা আপনাদের ভালো নয়, মানে এক বেলার কাজ একদিন লাগাতে হবে। বাবা বাবা, যেই দুঃখে সেই দুঃখের এদিকে এসাই বা কি সুখ, যাকগে চিন্তা নেই। তবে আপনারা ভালো মানুষ, আমি একবার করে আপনারা বলবেন যে অনেকে জাকি সাহেব আমরা আসে না বা দেখতে পাই না কেন, কিন্তু কেন জানেন তো, সব জায়গায় যাই না, খুব কম, একবার করে যাই প্রত্যেকটা এলাকায়, যদি ভালো লাগে তাহলে আসি, হ্যাঁ তাহলে যাই, আর যদি না হয় তো একবার করে যে চেক করে দেখে আসি, তাহলে ওখানে তালাক, বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। ইনশাল্লাহ ওই তো বললাম, যতই আপনাদেরকে আবার সুযোগ দিলাম, বুঝলেন তো, 5 বছর করুন, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন আবার সেই এই বান্দাকে বলতে হবে, এর রেকর্ড হবে না, বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। যাজ্ঞে আকালমন্দ কে লিয়ে ইশারা কাফি হতা है, বুদ্ধিজীবীর জন্য ইশারাটাই যথেষ্ট। হ্যাঁ যতটুকু বললাম ততটুকু যথেষ্ট। তবে আমার দোয়া করবেন শুধু, আল্লাহ পাক যেন আমার ইলম আমলে বরকত দান করেন। হ্যাঁ কারণ আমি ছোট মানুষ, সেরকম খুব একটা নয়, কিন্তু যেটুকু বলি আল্লাহ পাকের দান, উলিয়াদের নিগাহে কারাম, আমার হুজুরদের দোয়া, এরই লেগে হুজুর। হ্যাঁ বাপজি সোনামুখী আমার সেরকম কোনো কিছু বিশাল বড় হাই ডিগ্রি হাসিল করা ছেলে এটা নয়, আসলে আপনাদের দোয়া, আল্লাহ পাকের দান। তাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলার এবং আমার ইলম আমলে যেন আল্লাহ পাক বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তবে আগে মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। যার শেষ ভালো তার সব ভালো, এই তো শেষ বেলা একটা গজল বলে দিই, বলবো? কারা কারা শুনবেন হাত উঠান। হ্যাঁ সবাই হাত উঠেছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া করছেন গো, না না না, আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের হক আদায় করেছি, শোনা আমাকে আর বিরক্ত করেন না, শোনা আমাকে আপনাদের বাপ মার কিনে দিলাম। জি জি জি, হ্যাঁ তো কথা হচ্ছে কি, ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই, একবার হাত উঠে বলেন আল্লাহু আকবার। বাবা বাবা, যারা যারা হাত উঠালেন 500 করে টাকা দেন। হ্যাঁ তা তো বাটে, বলে মৌলানা ওদিকে তো চলবে না, আমরা হ্যাঁ আমরা জানি তো, আমাদের দিকে কোনো মানুষ মারা গেলে সুর করে কাঁদে, আপনাদের দিকে কেমন কাঁদে? সুর, ওরে বাপরে, এমন সুর যে মৌলবি সুর ফেল। একজনের স্বামী ভুল করে ঘুমের ওষুধ খাইলিয়াছিল, আর পাওয়ারওয়ালা ওষুধ অজ্ঞান হয়ে গেছে,
এবার মেয়েদের যা বুঝেছেন, স্বামীকে ধাক্কা ধুক্কে যখন মেরেছে সারা শব্দ পাইনি, বউ ভেবেছে স্বামী হয়তো পটল তুলেছে। এবার মেয়েদের যা কাজ লোকজনকে ডেকে নিয়ে এসে কান্দন করছে, আমার স্বামী মরে গেল নতুন খাট রেখে কে ঘুমাবে গো। তো দেওরা বলছে আমি ঘুমাবো গো। গ্রামের লোক বলছে ভাই ও স্বামী মারা গেছে তোকে রং লেগেছে, তুই সত্যি ঘুমাচ্ছি? বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? তুমি শুধু খালি ভুল বলছো। তোমরা মেয়েটা কাঁদছে তাই সান্ত্বনা দিচ্ছি, বুঝেছেন? কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। দ্বিতীয়বার মেয়েটা বলছে আমার স্বামী মরে গেল নতুন হোন্ডা বাইক রেখে কে লিয়া বেড়াবে গো। তো দেওরা বলছে আমি আছি গো। গ্রামের লোক তো রাখবে বাবা, আরে যার স্বামী মারা গেছে ওর দুঃখ ও বুঝে, তোর কি আনন্দ হচ্ছে? বলে আমি কি সত্যি নিয়ে বেরিয়েছি নাকি? তোমরা খালি ভুল বুঝছো। মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা? তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল 1 লাখ টাকা ধার করে ঋণ করে কে শোধ করবে গো। তখন দেওরা বলছে এই গ্রামের মোড়রা শুধু কি আমি একাই সান্ত্বনা দেবো? তোমরা দাও না, আমি কি ঠিক আছি? বুঝলেন? হ্যাঁ, তো ঘুমাবার সময়ও বাইকে নিয়ে যাওয়ার সময়ও এখন মাল্লু বের করতে বলছে তোমরা যাও না সান্ত্বনা। তো এই হচ্ছে ব্যাপার। যখন বলছি কারা শুনবেন হাত উঠাচ্ছেন, আর পয়সার কথা বললে এরকম করছেন। ও করিয়েন না শোনা, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার বলেগা। আমার প্রচন্ড হিট কালাম, আমি উরসে রজবিতে পর্যন্ত বেরেলি শরীফে, হ্যাঁ আল্লাহ পাকের রহমত সত্যি, যেখানে কারো চান্স পাওয়া মুশকিল হয় কিন্তু সেই জায়গাতে পর্যন্ত আমি নাত পড়ি, 2-3 মিনিটের জন্য চান্স পাই জামিয়া নুরিয়াতে, বুঝলেন তো? কত সুন্দর কালাম দেখুন। আমি 2 মিসরা আপনাদেরকে বলছি। হ্যাঁ, বহুত পুরাতন কালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আবাদ রাখো, মাশাআল্লাহ জিন্দাবাদ থাকো। সুবহানাল্লাহ। যারা দিছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, যারা দেয় না তুমিও তাদেরকে দেখিও। যাই হোক, তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, খুব সুন্দর কথা বলছি আপনাদেরকে। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाखी लगाए लाखी लगाए पहरे देखो फतों की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। सुभान अल्लाह बोले, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बते बोले सुभान अल्लाह। আহারে কত সুন্দর কালাম। जो है गुलाम आला हजरत इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। আমার এই শের আমার স্টেজে উলামায়ে কেরামের কদম বসি করে পেশ করছি, খাস করে আমার মুফতি আলমগীর সাহেব ওনার কদম বসি করে আমি শেরটা পেশ করছি। কত সুন্দর কালাম। সুবহানাল্লাহ বলেন। जो है गुलाम आला हजरत, जो है गुलाम आला हजरत इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताजु शरिया बोलेगा। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। মোহব্বতে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। এই জালসার উরসে আমরা সকলে এসেছি বাবজি এই আল্লাহর ওলির দরবারে। আর ওলি কাকে বলে জানেন? লোকে বলে ওলির বিরুদ্ধে, আরে ওলিদের দ্বারাতে ইসলাম পেয়েছি, বুঝেছে? খালি ফতোয়া দিয়ে বেড়াচ্ছ ওলিদের বিরুদ্ধে। হ্যাঁ, ওলির দরকার নাই, পীরের দরকার নাই। মৌলবি তোমার জালসার ভাষণে ইসলাম প্রচার হয়নি? ওলিদের খিদমতে মেহনতে ইসলাম পেয়েছি, তাই তো বাবজি? এটা তো অস্বীকার করা যাবে না। আজকে তো খুবই ইসলাম তাকে তোমরা মানে আতঙ্কিত মধ্যে করে দিয়েছো, মানুষের মাঝে বিতর্কিত করে দিয়েছো ইসলাম তাকে নিয়ে যা ইচ্ছে তাই। হ্যাঁ, আজকে ওলিদের বিরুদ্ধে, কখনো কিয়ামের বিরুদ্ধে, কখনো দরুদের বিরুদ্ধে, যে যা পাচ্ছে যা ইচ্ছে তাই করছে বাবজি। হ্যাঁ গো, আজকে জালসা তো এখন আর জালসা হয় না, যে যাকে পাচ্ছে শুধু বাস দিতেই ব্যস্ত। এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, এই চিন্তা করে জেনে রাখো, ওলিদের বদৌলতে ইসলাম পেয়েছি, আর আজকে ওলিদের বিরোধিতা করছো। হ্যাঁ,
পেট মোটা করে খাচ্ছ, খেয়ে আর খালি ফতুয়া দিয়ে বেড়াচ্ছ, এটা শিরক, ওটা শিরক, এটা বেদাত, ওটা বেদাত। খালি মরো একবার, ফেরেশতা লুঙ্গির কাপড় তুলে এমন দিবে সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, যা ইচ্ছে তাই তোমার বেদাত ফতুয়া বাহির করে দিবে। সব জায়গায় বেদাত আর শিরক করে বেড়াচ্ছ। কিন্তু ওলি কেমন দেখুন, পীর ক্যা হোতে হে ক্যা জানে জমানে वाले, पीर क्या होते हैं क्या जाने जमाने वाले, पीर होते हैं मोहम्मद से मिलाने वाले। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উরুসের জন্য বেশি জন বলবো না বাবজি, যার শেষ ভালো তার সব ভালো। 5 জন শুধু 1000 করে টাকা দেন, 5 জন বাস। আপনাকে বলবো না 2 মিনিটের মধ্যে কিন্তু, হ্যাঁ, কারণ বক্তা চলে আসছে। 5 জন 1000 করে টাকা দিবেন না? আজ যদি নাও থাকে কাল দিবেন, নাহলে 2 মাস পরে দিবেন, নাহলে সামনে বার জালসার সময় যখন উরুসের টাইম হবে তখন দিবেন। তখনও যদি না পারেন তো কোনো ব্যাপার নাই, খাতার নাম লিখে দেন, মরার পরে দিবেন। আর কত সুযোগ দিব? নাই। 5 জন আমার মন বলে দিবে, যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে আছেন, যার শেষ ভালো তার সব ভালো। নিশুতি রাত্রিতে আপনাদের জন্য দোয়া করে দেব। নাই কোনো বান্দা? একজন উঠান আল্লাহর ওয়াস্তে, দেখি কত দিকে কত টাকা গেল। বলে মৌলভী সাহেব টাকা তো দিয়েছি, ওরে একবার দিলে যে আর দেওয়া যাবে না এটা জরুরি নয়। হ্যাঁ, তাড়াতাড়ি করে। নাই একজন আল্লাহর বান্দা, দেখি আমার মন বলে আপনারা ভালো মানুষ এখানে আছেন, আমার জন্য নয়, এই উরসের জন্য আল্লাহর ওলির দরবারে। নাই কোনো বান্দা যে একজন মৌলভী সাহেব যান 1000 টাকা আমি লিখেন আমার নামে? কোন নাই কোনো বান্দা এখানে? ওহো, তাহলে আপনারা আমার কথা শুনবেন না তো আপনার কথা কেন শুনবো? ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন, ভালো মানুষ আছেন, দিবেন। তাহলে একটা সুন্দর নাচ শোনাবো আপনাদেরকে, দারুণ কথা শোনাবো। যারা তাড়াতাড়ি করে 2 মিনিটের মধ্যে, 1 মিনিট হয়েই গেল, এখানে নাই কোনো বান্দা বান্দিরা? এই দেখেন সুবহানাল্লাহ, কি নাম বাবজি আপনার? মনিরুল ইসলাম। সুবহানাল্লাহ, দেখেন মনিরুল ইসলাম সাহেব কোথায় বাড়ি? এখানে নাকি? ভাদুরিয়া? ভাদুরিয়া, ভাদুরিয়া পাড়া। এই দেখেন সুবহানাল্লাহ, মুজাম্মিল মন্ডল 1000 টাকা। সুবহানাল্লাহ, 2 জন, 5 জন বলেছিলাম 2 জন হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তুমি তাদের নেকদানকে কবুল করুক। 2 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? মুমিনুল সাহেব। এদের আরেকটা লিখেন মুমিনুল, 3টা হয়ে গেল। আরেকজন আছে কে রে ভাই? বক্তা চলে এসেছে না, মাইক ঠিক কথা। এদের আপনি 1000 হাত মিলান বাবজি। এদের আরেক বাবজি 1000। সুবহানাল্লাহ, 5। আচ্ছা, এদের মনি তাড়াতাড়ি লিখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, রবিউল ইসলাম 1000 টাকা। সুবহানাল্লাহ, জিন্দাবাদ, আল্লাহ তুমি আবাদ রাখো। জায়গা 5 জন চেয়েছিলাম তাই তো বাবজি? 5 জন হয়ে গেছে। তুই একটা হাত তো, আর এক হাতে তো আর একটা 5টা আঙুল আছে, তাই তো? ও যদি মনে করেন দিবেন, জবরদস্তি করবো না। আমি অত আগেই বলেছি, অত বিহায়া নয় যে বারবার বলবো, আর হয়তো 4-5 বার বলবো। জি জি, চিন্তার কোনো কারণে। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। এলেন, তাকালেন জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক বাবজি। কি গো, সুবহানাল্লাহ। আরেকবার হাত মিলান। অন্য আপনি এনে দেশের, আপনি হাত মিলান। আপনার সাথে বন্ধু করলে আমি পাবো, নাহলে ওরা কে দেবো নাকি? যাকে সুবহানাল্লাহ। এদেন বেনামে 10,000 টাকা। আল্লাহ তুমি তার পকেট করিও না ফাঁকা। না রে তাকবীর বলেন কাকা। মাশাআল্লাহ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এদেন বেনামে, নাম তো আছে, নাম কি নাই? নিশ্চয় নাম আছে, কিন্তু নাম বলতে চাই না, বুঝেছেন? অসুবিধা নেই। যাকে আল্লাহর রাস্তে, ওরে মৌলবীর নাম নেওয়ার দরকার নেই। আল্লাহর জায়গা দিয়েছেন, আল্লাহ দেখলেই হলো। এদেন আরেক বাবজি 200 টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার নির্দেশকে কবুল করুক। আল্লাহ পাক, মাশাআল্লাহ, জিন্দাবাদ। চলো, জিন্দাবাদ, জিন্দাবাদ থাকুন। আল্লাহ আপনাদের নেকদানকে কবুল করুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চেয়েছিলাম 1 কিন্তু হয়ে গেছে অনেক। আল্লাহ আপনাদের নেক আশা পূর্ণ করুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে শেষ বেলায় একটা কথা বলি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন দিন আর দিবেন না কেউ? আচ্ছা, ইয়াং ছেলে কেউ নাই যাদের বিয়ে হয়নি? নাই? ইয়াং ছেলে যাদের বিয়ে হয়নি, যাও দোয়া কর দিব। মুসাফির মানুষ আছি, দোয়া কর দিব তোমাদের জন্য। আফসোস, 1000 টাকা দাও, কোথাও লাইন মারতে হবে না, দোয়া কর দিব, ভালো বউ পেয়ে যাবা। আর যারা বাপ চাচারা আছেন, আপনারাও যদি মনে করেন চৌকাট পাল্টাতে হবে, আর একটা দরকার আছে, 2000 টাকা দেন। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, দোয়া কর দিব আপনাদের লেগে। হ্যাঁ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। আল্লাহ দেন।
হ্যাঁ, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। আমি আর বেশি বিরক্ত করছি না। সোনামুখী বাবজি আমার বললে তো বহুত বলার আছে, সারা রাত বললেও শেষ হবে না ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, একজনের 10, একজনের 100, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকাল টাকা তো কত কি সব, কি আর বলবো, হায় রে টাকা, জুবানালে দেখেন টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুক, আল্লাহ তুমি আবাদ রাখো। হ্যাঁ ইনশাল্লাহ বিদায়, দোয়া করবেন, অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই। আর আমি এটাও বলি ইউটিউবের মাধ্যমে ভাই যে আমার যারা আমার ভিডিও শুনছে বা দেখছেন, আপনারাও দোয়া করবেন। আসলে আমার নাম্বার পাওয়া খুব মুশকিল, অনেকেই বলে, তো যার কারণে সেটা নয়। আর অনেকে বলে আমাদের ফোন ধরে না, এই ধরে না, 10 দিন ফোন করলে পরে একদিন ফোনের উত্তর দেয় এরকম। আসলে সেটা নয়, আমি ফোনের খুব কি করে বলবো বলুন, 1000 লোকে যদি ফোন করে আমি কি ঘুমোবো না? আমার কোনো কাম কাজ নাই, আমি কি ফোন ধরার লেগে বসতে পারি? পাগলা হয়ে যাবে তো। তো যাক গিয়ে এর লেগে দুঃখ করে অনেক মানুষ অনেক কিছু, কোনো ব্যাপার নেই। আমার সঙ্গে কথা তো খুব কমই হয়। হ্যাঁ, তো যাক গিয়ে অসুবিধে নেই, কারোর কিছু বললে পর আমি হোয়াটসঅ্যাপে বলি মধ্যে মাঝে। তবে কথাটা হচ্ছে কি, এর জন্য দুঃখ করিয়েন না শোনা। আমার আলিম ভাই যারা ওলামাগণ আছেন মাদ্রাসার, প্রত্যেক আলিম ওলামা সকল আমার সুন্নি আলিমদের কাছে বলি, ইনশাল্লাহ আপনারা দোয়া করেন। আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমার প্রত্যেক সুন্নি আলিমকে আবাদ রাখেন। আল্লাহ পাক আমাদেরকে, জানি না, আল্লাহর কাছে এই দোয়া করি, মরণ তো একদিন হবে, জানি না কার অ্যাক্সিডেন্টে মরণ হবে না রেলে কাটা গিয়ে মর হবে।